হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কোথায় আছি বলো তো? এখন আছি, চলো দেখাই তোমাদেরকে, এই স্যালুনে। তো যেখানে আমি হেয়ারটা কালার করেছিলাম, হাইলাইট করেছিলাম, তো সেখানে আবার চলে এসেছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে ফ্রিতে সার্ভিস পাবে, তো সেটা নিতেই চলে এসেছি একদম। তো এখানে দেখছো ওরা যে মানে ওয়াশটা করে দেবে বলেছিল, ইয়েলো ওয়াশ, তো ওটা কমপ্লিট হয়ে গেল। তার মাঝে আমার ম্যানিকিওরটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন হেয়ারটা ওয়াশ করে আমি এখানে বসে আছি, এবার হেয়ারটা ড্রাই করবে। আর হ্যাঁ, সকালবেলায় পাপানকে স্কুলে দিয়ে আমি ডাইরেক্ট এখানে চলে এসেছিলাম। এবার তাহলে বুঝতেই পারছো কখন থেকে। আর পাপান চলেও আসলো ছুটি হয়ে, মানে সেই এসেছি আমি 11:30 নাগাদ। আর এখন বাজে হচ্ছে 2:30। ছেলে ছুটি হয়েছে 2টোর সময়, আর এখন বাজে 2:30। তারপরেও এখনও আমার হেয়ারটা ড্রাই করবে, তারপরে কাটিং করবে, তারপরেই আমি বাড়ি যাব। তাহলে এখনও কতক্ষণ লাগবে বুঝতেই পারছো। মোটামুটি ওই 3টে, 3:30 তো বাজবেই। তো চলো তাড়াতাড়ি। দেখছো এই দাদাটা খুব সুন্দর করে হচ্ছে আমার হেয়ারটা কাটিং করে দিচ্ছে। আর হ্যাঁ, এই দাদাটা ভালো করেই মানে সুন্দর করে দিয়েছিল একদম হচ্ছে আমার হেয়ার কালারটা। আর হচ্ছে যেহেতু আমার হেয়ারের নিউ গ্রোথ হয়েছে, ওর জন্য মানে স্ক্যাল্পের কাছ থেকে অনেকটা আমার হচ্ছে কার্লি হেয়ার হয়ে গিয়েছে। তো যাই হোক, ওটা আমি ঠিক করাবো। কী করে বলে তো, আবার আসবো ট্রিটমেন্ট নিতে, পুজোর আগে আসবো। আমি ভাবলাম এখন করবো না, একেবারে পুজোর আগে ট্রিটমেন্টটা করালে তাও 1 মাস মতন আমি টাইম পাবো, মানে স্টেটটা থাকবে আর কি, পুরো পুজোটা একদম মানে কেটে যাবে। আর এখানে দেখো বাড়িতে চলে এসেছি। তারপরে বিকেলের দিকে চলে এসেছে মা হচ্ছে ডেলিভারি দিতে আমাদের যে কোমরটা, সেটা। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে কোমরটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে। তো অনলাইনে দেখলাম ডিজাইন সেরকম পেলামই না, পি টাইপের। যাই হোক, একদম প্লেনই সাদার মধ্যেই নিতে হলো। যেমন সিস্টেম চেয়েছিলাম সেরকম সিস্টেমেরই নেওয়া হয়েছে, বাট সাদা হয়েছে, পুরো প্লেন। তো চলো তোমাদেরকে দেখাই। আর আজকে আসবে, সব ফিট করেও দিয়ে যাবে একদম। কলের লাইন টাইনগুলো, বাথরুমের যত হচ্ছে পয়েন্টগুলো আছে সব তো করাই ছিল, হচ্ছে কল টলগুলো লাগানো ছিল না। তো ওইগুলো সব শাশ্বত গিয়েছিল দোকানে, তো ওইগুলো আনাও হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমরা চালু ওপেন করি প্যান্টটা আস্তে আস্তে। তো তোমাদেরকে দেখাই। আর আজকে এসে এই প্যান্টটাও সেট করে দিয়ে যাবে, আর পুরো বাথরুমের সব সেট আপটা করে দিয়ে যাবে। তো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটার মধ্যে দিয়ে এত স্পঞ্জ বেরিয়েছে যে এই স্পঞ্জ দিয়ে একটা মানে বেডই তৈরি হয়ে যাবে, মানে ম্যাট্রেসগুলোর কথা বলছি আর কি। তো প্রচুর স্পঞ্জ দিয়ে একদম খুব সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়েছিল, মানে নিঃসন্দেহে একদম সুন্দর প্যাকেজিং ছিল। কেননা একটু মানে ফাটার কোনো চান্সই ছিল না, মানে এত মোটা মোটা লেয়ার করে এই স্পঞ্জগুলো দেওয়া ছিল। সব তোমরা দেখছোই, আমি এক এক করে বার করছি সব, কত স্পঞ্জ ছিল, প্রচুর স্পঞ্জ, ছোটো ছোটো। তো আমি একটা আইডিয়া করেছি, ভেবেছি যে এই স্পঞ্জগুলো দিয়ে পাপানকে একটা ছোট্ট একটা বেড করে দেবো, তো ম্যাট্রেস বানিয়ে দেবো, ওখানে বসে ও খেলা করবে। তো মানে এমনি জাস্ট পাপান বলছিল যে আমাকে একটা বিছানা করে দাও না এটা দিয়ে। তো আমি বললাম যে ঠিক আছে, আইডিয়াটা একটু কাজে লাগানো যেতে পারে, কি বলো তোমরা? তো স্পঞ্জগুলো ফালতু ফেলে না দিয়ে, তো এই জিনিসগুলো দিয়ে একটা কিছু জিনিস বানালে ভালোও লাগে নিজের হাতে, তাই তো? তো ওটাই বানাবো কিছুদিন বাদে, মানে দেখি, হাতে টাইম পেলে অবশ্যই করবো। আর এখানে শাশ্বত দেখাচ্ছিল আমাকে, এটা সফট ক্লোজ হয়, একদম আস্তে আস্তে ক্লোজ হয়। আর তারপরে পাপান দেখছো ওইদিকে কি করছে, দুষ্টুমি করছে কেমন, আর ওইগুলো পেতে খেলা করছে এখানে। তো বলো কেমন লাগলো? এটা ভালো লেগেছে? তো এটাই অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম না আমি, তো এটাই অর্ডার দেওয়া হয়েছিল। আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাই। উফ, কি ওয়েদার দেখো, ওয়েদারটা কি! হ্যাঁ, চারিদিকে গ্রিন গ্রিন, আকাশটা পুরো মেঘ। তো শাশ্বত ওপর থেকে এসে ঘুমিয়ে পড়েছে। এবার আমি ওকে তুলবো, ভাবলাম ওকে একটা প্র্যাঙ্ক করা যাক। তো প্র্যাঙ্কটা হচ্ছে যে আজকে না ছেলে কি করেছে, বিছানায় একদম পি করে দিয়েছে, হিসু করে দিয়েছে। তো আমি হচ্ছে শাশ্বতকে বলবো যে এ মা, তুমি হিসু করে দিলে। তো ভাবলাম এই প্র্যাঙ্কটা একটু করবো, তোমাদের সঙ্গে একটু এই মজার মোমেন্টটা একটু শেয়ার করবো। মানে ছেলে হিসু করে দিয়েছে, ঠিক আছে, আর আমি বলবো ওকে তুমি হিসু করে দিলা। কি গো, কি গো, তুমি এখানে হিসু করে দিয়েছ? কি গো, তুমি এখানে হিসু করে দিয়েছ? এ মা, ছি 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 ছি, হিসু করে দিলে? এই যে এখানে, এখানে,
হ্যাঁ ও কোথায়? ও তো কখন উঠে পড়েছে। ছি ছি ছি, প্যান্টে হাত দিয়ে দেখো যে ভিজা আছে নাকি। আবারও প্যান্টে হাত দিয়েও দেখছে নিজের উপর একটু কনফিডেন্ট নেই। কি অবস্থা, কি অবস্থা। তো কটা বাজে বাবা? তাকাও তো দেখি, চোখটা লাল, চোখটা লাল করে ফেলেছে। আমি ঘুমোতে পারলাম না, একটু শুয়ে থাকলাম কিন্তু আমার ঘুম আসলো না, জেগে জেগেই থাকলাম। এই যে আর একজন না ঘুমিয়ে ঘুমিয়ে হিসু করে দিল, বিছানার চাদর কাচবি তুই এবার। আমি পারবো না। রোজ রোজ এখন দুপুরবেলায় স্বপ্ন দেখে হিসু করা ধরেছে বিছানায়। ছি, তোকে তো দেখছি এবার দুপুরবেলাও প্যাম্পাস পরাতে হবে, যা অবস্থা করে রাখতেছি। ভিডিওটা সবাই দেখবে, দেখবি এবার কেমন লজ্জা লাগে। কে আমার নেল পালিশের কালারগুলো কেমন লাগছে বলো? কিছুই ভালো লাগে না করতে করতে। তো আজকে শুধু পার্সেল আসতেই আছে। তো দেখো দুটো পার্সেল চলে এসেছে, তোমাদেরকে দেখাই। অজন্তার থেকে কি অর্ডার দিয়েছিলাম, তো অজন্তাই মানে অজন্তার থেকে না, অ্যাকচুয়ালি মিশোতে অর্ডার দিয়েছিলাম। তো অজন্তার যে জুতোগুলো, এটা হচ্ছে একদম বর্ষাতে পরার জুতো, ঠিক আছে। তো শাশ্বতের জন্য অর্ডার দিয়েছিলাম যে ও অফিসে পরে যেতে পারবে। আর কি হচ্ছে এখন বৃষ্টির দিনে যাচ্ছে, জুতোগুলো সব ভিজে যাচ্ছে, ওর আর শুকাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে জানো তো। তো ওর জন্য আমি ভাবলাম যে না, প্রবলেমের একটা সলিউশন তো বার করতে হবে না। তো সলিউশন একদম এখন তো হাতের মুঠোই থাকে, তো একটু ঘাটাঘাটি করলেই বাট সলিউশন পেয়ে যাওয়া যায় আর কি। আর তারপরে এখানে আরেকটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করি, যেটা মা আমাকে এনে দিয়েছিল। তো মা এখন কলকাতায় যেতে পারছে না, ওই জন্য আনতেও পারছে না। তো যার জন্য আমি কি করলাম, অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। তো অনেক দিন ধরেই আমি একটুখানি হচ্ছে মানে কি বলবো, ময়শ্চারাইজারটা ছাড়াই ছিলাম। যাই হোক বাধ্য হয়ে অনলাইন থেকে অর্ডার দিতে হলো। আর এটা হচ্ছে কোকোয়া বাটার, মানে আস্তাবেরি কোকোয়া বাটার ময়শ্চারাইজার। তো যে 3টে প্যাক ছিল একসঙ্গে, তো কম্বো, সেটাই অর্ডার করে দিয়েছি। আর মাকেও বলেছি, মা তুমিও যখন যাবে তখনও এনে দেবে, একসঙ্গে থাকলে তো অসুবিধা নেই কোনো, তাই না। আর তারপরে দেখো আমাদের বললাম না আমি যে বাথরুমটা যে করতে আসবে, সেট আপ করতে আসবে, তো চলে এসছে দাদারা। তো এখানে কাজ হয়েও গিয়েছে। আমাদেরকে একটু জলগুলো টেস্ট করে দেখিয়ে দিচ্ছিল কি ব্যাপার, কতটা মানে কিভাবে কি পড়বে, যাই হোক স্পিডটা কীরকম, সেগুলো সব চেক করে সব দেখিয়ে দিচ্ছিল। তার মধ্যে পাপা ন্যাড়া কাণ্ড করে বসেছিল এখানে। ওদের বোধহয় সেই কাটার মেশিনটা ছিল, মানে হ্যাসকোটা ছিল। ও এসেছে দৌড়ে, তো দৌড়ে যে এসেছে হ্যাসকোতে পায়ে একদম তলায় কেটে গিয়েছে, দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল অনেক জায়গায় রক্ত পড়েও ছিল। আমি আবার তাড়াতাড়ি করে ওকে নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে গিয়ে আবার বোরলিন লাগিয়ে দিলাম। তারপরে যাই হোক রক্তটা বন্ধ হয়েছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, যখন দেখবে রক্ত বেরোচ্ছে না, একটু সর্ষের তেল যদি সেই জায়গাটায় লাগিয়ে দেওয়া যায় ক্ষতস্থানে, তাহলে রক্ত বেরোনোটা বন্ধ হয়ে যায়। অনেক ডিপ যদি কেটে থাকে সেক্ষেত্রে বন্ধ নাও হতে পারে, কিন্তু হালকা কেটে গেলে একটু রক্ত বেরোলে সেটা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। তো এই দেখো বাথরুমের সব বসানো হয়ে গেছে। এখানে হ্যান্ড শাওয়ার আছে একটা, এখানে সব গিজারের পয়েন্ট আছে, নর্মাল ঠান্ডা ওয়াটার এগুলো। এটা হচ্ছে এই শাওয়ারটার, দেখাচ্ছি। এই যে এই শাওয়ারটা আমি চৌকো টাইপের শাওয়ার নেওয়া হয়েছে। আর এখানে ছোট্টর মধ্যে এই বেসিনটাই নেওয়া হয়েছে, গায়ে যেহেতু জায়গা নেই না, ওর জন্য বেশি বড় বেসিন নেওয়া হয়নি। এই যে কোমরটা লাগানো হয়ে গেছে। এখানে একটা ফ্ল্যাশ আছে, আর হচ্ছে ওখান দিয়ে কোমরের যে পয়েন্টটা ওটা করা হয়েছে। আর এখানে গিজারের পয়েন্ট দুটো, সেটাও করে দিয়েছে। এই যে শুধু গিজারটা এনে লাগালেই এবার হয়ে যাবে, ব্যাস সব কমপ্লিট। চলো বাইরে থেকে একবার তোমাদেরকে দেখাই। এই দেখো সব কমপ্লিট। আর এখন যেহেতু নিচটাই হোয়াইট সিমেন্ট দিয়েছে, তো হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করেছে, ওর জন্য এখন জলটা ফেলা যাবে না আজকের দিনটা। তো এমন পরিষ্কারও করতে পারিনি, কালকে আগামী দিন পরিষ্কার করবো পুরো বাথরুমটা ভালো করে। তো ভিডিওটাকে এখানে এন্ড করছি।